আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে আলকামা নামক একজন সাহাবী আছে, যেই বান্দা নামাজেও পারদর্শ, দানও কোনো দিকে কমতে নাই, মোটামুটি সব আমল করে। কিন্তু আলকামার জীবনে একটাই গুণ ছিল, সে বোর কথা শুনে শুনে আহারে মার সাথে একটু খারাপ আচরণ করত। কি করত? আলকামা একদিন অসুস্থ হয়ে গেল, এত কঠিন মনে হচ্ছে, এত পরিমাণ অসুস্থ, আল্লাহর বান্দা মনে হয় আর বাঁচবে না, মৃত্যুবরণ করবে। কিন্তু তার জবান দ্বারা কালেমা বের হচ্ছে না, তালকিন দেওয়া হয়, জবান দ্বারা কালেমা বের হয় না। আহারে তার স্ত্রী আমার পয়গম্বরের কাছে আইসা বলে, নবী আমার, আপনার সাহাবী আমার প্রাণের স্বামী এত পরিমাণ অসুস্থ, মনে হয় আর বাঁচবে না, মনে হয় আর বাঁচবে না। কিন্তু নবী আমার জবান দ্বারা কেন কালেমা বের হয় না? কালেমা পড়ার শত চেষ্টা করতেছে, আলকামার জবান দ্বারা তো কালেমা বের হয় না। আমার আপনার নবী বড় বড় সাহাবীদেরকে ডাক দেয়া বলে, সালমান ফারসি মুরব্বীকে ডাক দেয়া বলে, ও আমার মুরব্বী সাহাবী, ও আলী, ও আম্মার, যাও যাও বিলাল, তুমিও যাও, আলকামার কাছে যায় কালেমার তালকিন দিবা। আলকামার কি অবস্থা! আরে সাহাবায়ে কেরাম যে আলকামার সামনে দাঁড়ায়া অবস্থা বেগতিক দেখে বারবার স্লোগান দেয়, বারবার তালকিন দেয়, কালেমার তালকিন দেন, কিন্তু কোনোভাবে আলকামার জবান দ্বারা কালেমা বের হয় না। আরে হযরতে আলী, হযরতে বেলাল দূরে আসছে, নবী আমার বারবার কালেমার তালকিন দিলাম, আলকামার জবান দ্বারা কোনোভাবে কালেমা বের হয় না। নবী আমার ডাক দেয়া বলে, সাহাবায়ে কেরাম দেখো তো, আলকামার মা দুনিয়ার জমিনে আসেনি, আলকামার বাবা দুনিয়ায় আসে নাই, তাড়াতাড়ি করে যাও, আলকামার বাবা মা যদি দুনিয়ার জমিনে থাকে আমার একটা সালাম জানাইবা, আমার কাছে আসতে বলবা। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, আলকামার বাবা তো দীর্ঘদিন আগে দুনিয়ার জমিন থেকে চলে গেল। ও মুসলমান ইমানদার আল্লাহর বান্দারা, আলকামার বাবা তো বহুদিন আগেই মারা গেছে। হুজুর, আলকামার মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। নবী ডাক দেয়া বলে, তারে সালাম জানাও, যদি আসতে পারে তো আসবে, না আসতে পারলে স্বয়ং আমি নবী তার কাছে যাইবার চাই। আল্লাহু আকবার! মুসলমান ইমানদার কলিজার টুকরা যুবক, কথাগুলো দিলের কান লাগা শুনে নেন। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলতে দেরি হয়ে গেল। সাহাবায়ে কেরাম চলে গেল, যাওয়ার পর আলকামার মাকে একটা শক্ত করে সালাম দিছে। সালাম দেওয়ার পর ডাক দেওয়াল, আলকামার মা, নবী আমার আপনাকে সালাম জানান। আবার এ কথাও জানায় দিল, আপনি যদি যাইবার পারেন নবীর কাছে চলেন, না পারলে আমার নবী আপনার কাছে আসবে। আলকামার মা চিৎকার দিয়ে বলে, কি বলো? আমার নবীর জন্য আমার জীবন কোরবান। আল্লাহু আকবার, জোরে কান। আলকামার মা চিৎকার দিয়ে বলে, আমার জীবনটা আমার নবীর জন্য কোরবান করে দিব। আমি যাব না মানে আমার নবী আহ্বান করেছেন, আমার নবী ডাকছেন, আমি যাব। আলকামার মা হাঁটি হাঁটি পা পা করে লাঠি বার করে যখন চলে আসলো, ও মুসলমান ইমানদার, ও কলিজার টুকরা যুবক, ও পর্দারের মা গো, ও বৃদ্ধ বাবা, কথাগুলো দিলের কান লাগায় শুনে নেন। আলকামার মা যখন নবীর কাছে চলে আসছেন, আমার আপনার নবী ডাক দেয়া বলে, ও আলকামার মা, আল্লাহর বান্দি, বলো বলো তোমার আলকামা সম্পর্কে কিছু বলো। মায় ডাক দেয়া বলে, নবী
আমার ছেলে আলকামা নামাজি, কোনো সন্দেহ নাই। আমার ছেলে আলকামা দান সদকা করে, এত পরিমাণ দান সদকা করে, বর্তমান সময় এর চাইতে কেউ বেশি দান করে না। বলে আরো কিছু আছে, বলে শুধু একটা সমস্যা, আমার সাথে সম্পর্ক ভালো না। ওর বউয়ের কথা শুনে আমার সাথে খারাপ আচরণ করছে, এটাই শুধু তার ভুল, এছাড়া কোনো ভুল নাই। ও নবী, নবী আমার ডাক দেয়া বলে আপনার সাথে কেমন সম্পর্ক? বলে আমার সাথে ভালো সম্পর্ক না। ওর বর কথা শুনে আমার সাথে খারাপ আচরণ করে। নবী আমার ডাক দেয়া বলে আলকামার তো মৃত্যুর শয্যায়, জবান দ্বারা কালেমা বের হচ্ছে না। আপনার ছেলে তো কালেমা বের হচ্ছে না জবান দ্বারা। ও আল্লাহর বান্দি, আপনি একটু তাড়াতাড়ি করে আপনার সন্তানের সাথে একটু ভালো আচরণ করেন। আপনি একটু আপনার সন্তানটারে মাফ করে দেন। আলকামার মা ডাক দেয়া বলে না না, আমি আমার সন্তানকে ক্ষমা করব না, মাফ করব না। নবী আমার ডাক দেয়া বলে রে সাহাবায়ে কেরাম, যাও যাও, বন জঙ্গল থেকে কাঠ কাইটা এক জায়গায় করো, একটা জায়গার মধ্যে স্তূপ দাও, ওই জায়গার মধ্যে কিছু কেরাসিনের তেল ঢেলে দাও, এরপরে মেসের কাঠি দ্বারা আগুন লাগাও, এরপরে আলকামার দুইটা হাত দুইটা পা বেঁধে ওই আগুনের মধ্যে তোমরা ছেড়ে দাও। এরে বান্দা, ও মুসলমান ইমানদার, মায়ের সামনে যখন সন্তানের এই বিবরণ দেয়, আলকামার মা চিৎকার দিয়া বলে নবী আমার, আমি আমার ছেলেটারে 10 মাস 10 দিন গর্ভে লালন পালন করেছি, গর্ভে ধারণ করেছি, বারাটিয়ার মতো রেখেছি। ও নবী আমার সামনে আমার কলিজার টুকরা সন্তানকে এরকম কষ্ট দেওয়া হবে, আগুনে জ্বালায় দেওয়া হবে, আমি মা সহ্য করতে পারবো না। নবী ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দি, আপনার ছেলের জবান দ্বারা কালেমা বের হবে না। আরে কালেমা বের না হলে কবরে যাইতে দেরি হবে, কবরটা তো জাহান্নামের গর্ত হয়ে যাবে। আপনার ছেলে পরকালীন জিন্দেগিতে এর চাইতে ভয়ানক আগুন, এর চাইতে কোটি কোটি শক্ত আগুন, সেখানে জাহান্নামের আগুনে পড়তে থাকবে। ও মুসলমান ইমানদার, নবী এই কথা বলতে দেরি হয়ে গেল। আলকামার মা চিৎকার দেয়া বলে আমি আমার আলকামারে ক্ষমা করে দিলাম। সাহাবায়ে কেরাম দৌড়ায় চলে গেল, যায় দেখে আলকামার জবান দ্বারা চিৎকার করে করে কালেমা পড়তেছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান ইমানদার, এই জন্য দুনিয়ার জমিনে যদি মার সাথে খারাপ আচরণ করো, বাবার সাথে খারাপ আচরণ করো, 100% আপনারও মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। এই জন্য কলিজার টুকরা যুবক, যারা মার সাথে খারাপ আচরণ করেছো, বাবার সাথে খারাপ আচরণ করেছো, দিলের কান লাগায় শোনা নাও। আজকে কবরস্থানের মাহফিল, তোমার মা অন্ধকার কবরে শুয়ে আছে, তোমার বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। যুবক ভাই, তুমি বিল্ডিং এর মধ্যে থাকো, আরে জ্বর আসলে তোমারে পায় না, বৃষ্টি আসলে তোমারে পায় না, কিন্তু তোমার মা তোমার বাবা এমন একটা ঘরে শুয়ে আছে রে যুবক, চতুর্দিকে মাটি, উপরের দিকে তাকাইলে বাঁশের ছাউনি দেখা যায়। এর যুবক ভালো করে শুনে নাও, ও দুনিয়ার ইমানদার, দিলের কানটা লাগায় শুনে নাও। বৃষ্টি আসলে তোমার আমার বাবার মার কবরের মধ্যে জবজবায়া পানি পড়ে। এর যুবক একটা বার কি দিলের মধ্যে ধাক্কা লাগে না?
মার কথা কি একটাবার স্মরণ হয় না? বাবার কথা কি স্মরণ হয় না? হাদিসের মধ্যে আসছে, দুনিয়ার জমিনে কোনো সন্তান যদি বাবা মার জন্য অল্প করে কিছু আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় দান করে, রুহের মাগফিরাতের জন্য যদি আল্লাহর রাস্তায় কিছু দান করে, আসমানওয়ালা রব আমার আল্লাহ, আসমানওয়ালা রব আমার আল্লাহ ওই দানের উসিলা করে বাবা মার কবরটারে জান্নাতের বাগান বানায় দেয়। এই জন্য আমরা মা হারাইছি, বাবা হারাইছি, মার কথা অনেকের স্মরণ হয়ে গেল, না জানি মার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলে, বাবার কবরের মধ্যে জাহান্নামের আগুন। আমার আপনার চেহারার দিকে তাকায়া তাকায়া বারবার বলতেছে, রে সন্তান, রে সন্তান, আমার জন্য, আমার রুহের মাগফিরাতের জন্য তুই কি কিছু দান করতে পারস না? দানের উসিলা করে আল্লাহ মাফ করে দিবে। এই জন্য যেহেতু কবরস্থানের মাহফিল যুবকেরা দিয়েছে, কবরস্থানের উন্নয়নের দরকার আছে না নাই?